আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজনে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আলামাতুল কিয়ামা বা কিয়ামতের আলামত নিয়ে। আমরা নিয়মিত পড়ে যাচ্ছিলাম যে আকীদার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে করতে কিয়ামত নিয়ে আলোচনা শুরু করেছিলাম। কিয়ামতের আলোচনার আজকের যে পর্যায় সেটা হচ্ছে আলামাতুল কিয়ামা, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতের মধ্যে কেন আমরা এত গুরুত্ব দিচ্ছি? কারণ কিয়ামতের আলামত হচ্ছে এমন জিনিসের জন্য আমাদের প্রস্তুত করে দিচ্ছে যে জিনিসটা আমরা অবশ্যই সামনে পেশ করতে যাব। আগে থেকেই আমাদেরকে এই জন্য প্রস্তুত হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কিয়ামতের কথা বলতেন তখনই তিনি সাব্বাহাকুম মাসসাকুম, সকাল বিকাল কিয়ামত মানে ভয় দেখাতেন যে সকাল বিকাল যে কোনো সময় এসে যেতে পারে, এরকম অবস্থা তৈরি হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের কথা আসতো তখন তার গলার স্বর পরিবর্তন হয়ে যেত, চেহারা পরিবর্তন হয়ে যেত এবং তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকতেন। এটা এই জন্য যে কিয়ামত হচ্ছে আদহা ও আমার, আল্লাহ তাআলা বলছেন ওয়াসসাআতু আদহা ও আমার, সবচেয়ে তিক্তজনক জিনিস হচ্ছে কিয়ামত সেখানে, এবং আদহা এবং সবচেয়ে বিপজ্জনক জিনিস হচ্ছে কিয়ামত। এটার চেয়ে বড় কিছু আর হতে পারে না। কারণ সেই সময় আপনি একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে চলে যাবেন, পুরোপুরি নিজেকে চেঞ্জ করে একটা চলে যাবেন। এর আগে কি কি অবস্থা হতে পারে এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। এই জন্য আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন বয়স্তু ওয়াসসাআতু হাতাইন কাহাতাইন, আমাকে প্রেরণ করা হয়েছে কিয়ামত এই দুইটার মতো। ওয়া তিনি দমাবাইনা সাব্বাবা ওয়াল ওস্তা, সাব্বাবা এটার নাম, ওস্তা এটার নাম, মধ্যমা। এই দুইটাকে একসাথে করে দেখিয়েছেন, অর্থাৎ একটার সাথে একটা মাঝখানে আর কোনো নবী নেই, এটা বলা উদ্দেশ্য। মাঝখানে যে সময়টুকু অর্থাৎ তারপরে এটাই চলতে থাকবে, অর্থাৎ রাসূলের শরীয়তে চলতে থাকবে, এরপরে কিয়ামত কায়েম হয়ে যাবে। এর অর্থ হচ্ছে আমাদেরকে এই শরীয়তের উপরে আমল করে যেতে হবে, নাহলে কিয়ামত চলে আসবে। আর কিয়ামত কাদের উপর হবে? কিয়ামত হবে সবচেয়ে সেরারুল খালক, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্টতম জীবের উপরে কিয়ামত হবে। কারণ তারা যখন আল্লাহর শরীয়তকে দূরে ঠেলে দিবে, আল্লাহর বিধানকে দূরে সরিয়ে দিবে, আল্লাহর বিধানের উপর বাস্তবায়ন করবে না, তখন আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন এবং তখন কোরআন ফরিয়াদ করবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, কোরআন একদিন উঠে চলে যাবে। এগুলো সবই কিয়ামতের আলামত। আমরা বিস্তারিত আলোচনা করব, তবে এটাই বলা দরকার যে কিয়ামতের আলামত কেন শিখব, এই জন্য জানবো। কিয়ামতের আলামত নিয়ে এক এক গোষ্ঠী এক এক রকমের ফতোয়া দিচ্ছে, এক এক রকম। একদল তো কিয়ামতের আলামত যেটা নয় সেটা বানাচ্ছে দুর্ভাগ্যবশত। আবার কেউ কেউ কিছু হইলেই হয়তো সে মারামারি করতেছে, এরপর কেউ কিয়ামতের আলামত, হয়তো সে কার সাথে ঝগড়া করছে, কিয়ামতের আলামত, মানে যে কোনো জিনিস কিয়ামতের আলামত বানিয়ে ফেলছে। এটা এক গোষ্ঠী আছে। আরেক গোষ্ঠী আছে যারা কিয়ামতের আলামত সত্যি সত্যি প্রমাণিত আছে যে কিছু জিনিস ঘটবে, এরা কি করে কিয়ামতের আলামতকে তাড়াতাড়ি করে এনে বর্তমান অবস্থার সাথে মিশিয়ে দিচ্ছে, মানে কনসিকুয়েন্স মিলিয়ে দিচ্ছে। এদের মধ্যে বিখ্যাত হচ্ছে ইমরান নজর হোসেন এবং তার অনুসারী বাংলাদেশি এজেন্ট যে আছে, অর্থাৎ বিশেষ করে যারা কিছুদিন আগেও আবু আদনান তাদের এই জাতীয় লোকেরা, এরা এই কাজটি করে থাকে, যেটা যে কিয়ামতের ঘটনাকে যে কোনোভাবে কোনো একটা কিছু হলে মিলিয়ে দিবে। এদের অনেকেই দেখবেন যে আবার এমন পদ্ধতিতে নামছে যে যা সত্য নয় তা বানিয়ে দিবে। কিছুদিন আগে সৌদি আরবে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে বিভিন্ন গাছগাছালি উঠছে। দেখা গেল কিছু মানুষ তাড়াতাড়ি করতে শুরু করলো যে কিয়ামত কায়েম হয়ে গেছে, কারণ আবার গাছগাছালিতে পরিপূর্ণ হয়ে গেছে সৌদি আরব। আসলে এটা ছিল সাময়িক। এরপরে আবার যখন বৃষ্টি শেষ হয়ে গেছে, সপ্তাহখানেকের মধ্যে সব পুড়ে যায়, আবার সব শেষ। অর্থাৎ যেভাবে জাজিরাতুল আরব উপদ্বীপ মুরুজান ও আনহারান, নদী নালাতে ফিরে আসার কথা ছিল, সেটা এখনো আসেনি। অর্থাৎ কিয়ামতকে ঘনিয়ে আনার জন্য কিছু মানুষ বসে আছে। আবার একদিন হয়তো কেউ মানুষ বলে ফেলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফোরাত নদী থেকে বের হবে, একটা স্বর্ণের পাহাড় বের হবে। কিছু মানুষ হয়তো দেখবেন যে স্বর্ণের পাহাড় বের করার জন্য বিভিন্ন তাবিল করে বানাবে কি, যে এই যে তেল বের হচ্ছে, পেট্রোল, এটার নাম হচ্ছে স্বর্ণের পাহাড়, লিকুইড গোল্ড বলতেছে এটারে। তো এই জাতীয় কথাগুলো যারা বলছে এরা মূলত অপব্যাখ্যা শুরু করে দিয়েছে। আবার আরেকটা গোষ্ঠী, হ্যাঁ, নদী শুকিয়ে যাচ্ছে, একটু দেখা যাচ্ছে, এটা এই সত্যিও। আবার একটা গোষ্ঠী হারামজিদুন একটা গোষ্ঠী আছে, যাদের কাজে হলো এই জাতীয় জিনিস মানুষকে চমকে দেওয়ার জন্য ব্যস্ত আছে।
ইহুদের আরেকটা গোষ্ঠী আছে, মুসলমানদের এই সমস্ত আলামত যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলি নিয়ে কিভাবে মানুষদেরকে বিভ্রান্ত করা যায়, এই জন্য এমন একটা জিনিস তুলে ধরবে, মানুষের দিকে এক বাক্যে বলবে যে এটা ঘটনা ঘটছে, এরপরে দেখবে যে আসলে ঘটনাটা ঘটে নাই, পরবর্তীতে তখন মানুষের বিশ্বাস কমে যাবে যে এটা বোধহয় সত্য না। এই চালাকি করার জন্য কেউ কেউ এটা করছে, অথচ আমাদের অনেক ভাই মুসলিম ভাই এর মধ্যে পা দিচ্ছে, অত এই না বুঝে এই সমস্ত তাদের ধোঁকার মধ্যে পা দিয়ে বলতেছে এই বুঝি ঘটনাটা ঘটে গেল। এর মধ্যে এমনও হচ্ছে, এই যে গত 1400 বছরে প্রায় 3000 এর বেশি মানুষ মাহাদি দাবি করেছে নিজেদেরকে। কিয়ামতের আগে মাহাদি আসবে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা দেখবেন যে দ্বিতীয় শতক থেকে শুরু হয়েছে মাহাদি আসার। এবং তখনকার সময় একজন বলছিল ইমাম ইবনে সিরিনকে যে শুনছি মাহাদির কথা, মাহাদি আসলে তোমার কোনো কাজ নেই, মাহাদি আসার পরে যখন তার অবস্থা সম্পন্ন হবে, সে ডাক দিবে, তখন তুমি যাইতে হবে, আগ পর্যন্ত মাহাদি খোঁজার দায়িত্ব নেই। কিন্তু আমাদের মধ্যে একটা সমাজে মাহাদি খোঁজার দায়িত্ব বেড়ে গেছে, মাহাদি বেড়ে গেছে, এক দৃষ্টিতে ওয়াজ করে বেড়াইছে মাহাদি 2019 সালে আসবে, 19 গেল, 20 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, 24 এসে হচ্ছি, এখনো মাহাদির কোনো খবর নেই। কারণ আসলে তো মাহাদি বলে নাই যে কোন সনে আসবে, এটা বলা হয়নি। মাহাদি আসার যে প্রেক্ষাপট তৈরি হয় সেটাও এখনো তৈরি হয়নি। সুতরাং এই মানুষগুলো বিভ্রান্তির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এর মূল কারণ হচ্ছে কিয়ামতের আলামত নিয়ে তারা একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছে এবং নিজেদের মধ্যে এটা নিয়ে বাড়াবাড়ি পর্যায়ে আছে। কেউ কেউ দেখবেন যে এই টাকা, মুদ্রা, পয়সা, এই সভ্যতা সবগুলিকে কিয়ামতের আলামত বানিয়ে ফেলছে। এমনকি কেউ কেউ ইউরোপিয়ানদেরকে বানিয়ে ফেলছে, না ওই ইয়াজুজ মাজ বানিয়ে ফেলছে, বানিয়ে ফেলছে। আর কেউ কেউ সভ্যতাকে দাজ্জাল বানিয়ে ফেলতেছে, আবার কেউ কেউ ওই বলতেছে দাব্বাতুল আরদ কি জিনিস, দাব্বাতুল আরদ তো আর কিছু না, এটা হচ্ছে ওই যে বিভিন্ন বের হয় মানুষের যে ভাইরাসের দাজ্জাল বানায় ফেলছে, দাব্বাতুল আরদ বানিয়ে ফেলতেছে। অর্থাৎ এগুলো সবই হচ্ছে বিভ্রান্তি। এজন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহ যেটা আসছে এটাকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। কোনোভাবেই তাড়াহুড়ো করে এইটাকে কনসিকোয়েন্স মিলানোর জন্য এটা ঘটছে, এটা কিয়ামত, ওইটা ঘটছে, এরকম না করা যাবে না। বাস্তবে ঘটে গেলে বোঝাবে কোনটা ঘটেছে আর কোনটা ঘটেনি। ইতিপূর্বে আমরা অনেকগুলো জিনিস আমরা দেখেছি যে অনেকগুলো কিয়ামতের আলামত ইতিমধ্যে চলে গেছে, কিছু চলছে, কিছু আছে ভবিষ্যতে চলবে, এখনো হয়নি। তো এই জন্য কিয়ামতের আলামত নিয়ে আমাদের আলোচনা করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করেছেন, এই জন্য আলোচনা করা দরকার। আরেকটি গোষ্ঠী আছে কিয়ামতের আলোচনা বাদ দিয়ে তারা সম্পূর্ণ ভুলে গেছে, অর্থাৎ কিয়ামতের আলামত যেন কোনোভাবেই আসবে না এরকম মনে করে বসে রয়েছে। এমনকি কিয়ামতের আলামত অস্বীকার করার তো একটা গোষ্ঠী বেরিয়ে গেছে, অনেক কিয়ামতের আলামত অস্বীকার করেছে, যাদের বিশেষ করে আকলানি সম্প্রদায়, বিবেকবাদী মনে করে, নিজেদেরকে চিন্তাবিদ মনে করে, এদের অনেকেই কিয়ামতের আলামতকে অস্বীকার করে বসে আছে। তাহলে বোঝা গেল যে কিয়ামতের আলামত মানুষ বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে। আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধতা তুলে ধরা আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। এই জন্য ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করব, একটু দীর্ঘ সময় ধরে আলোচনা করব, যাতে করে কিয়ামতের আলামত সম্পর্কে আপনারা বিশুদ্ধতা জানতে পারি। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিতেন যে কিয়ামতের আগে আলামতগুলো, কেন কিয়ামত হয়ে গেলে একটা সময় আসবে তওবা আর কবুল হবে না, যাতে করে আগেই তওবা আমল সবই করতে পারে, এই জন্য রাসূলুল্লাহ গুরুত্ব দিয়েছেন। এবং তিনি যেহেতু কোনো একজন রাসূলের দায়িত্বের মধ্যে এটাও পড়ে যে উম্মতের জন্য যেটা ভালো এটা তিনি জানিয়ে দেবেন, যেটা খারাপ এটা থেকে উম্মতকে সাবধান করবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সময় থেকে দাজ্জালের ব্যাপারে সাবধান করেছেন। এমনকি তিনি এত বেশি পরিমাণ দাজ্জাল আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম মধ্যে কেউ কেউ মনে করতো যে বুঝি গাছের ডালে অথবা কোনো ঘরের কোনায় অথবা কোনো একটা জায়গায় বসে আছে, দাজ্জাল কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে, এরকম বেশি বেশি আলোচনা করছিলেন সাহাবায়ে কেরাম, বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার কারণে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এত বেশি কি নিয়ে আলোচনা করতেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাজ্জালের কথা আলোচনা করছেন, এতে করে আমাদের মনে হলো যে দাজ্জাল বুঝি কোনো খেজুর গাছের উপরে আছে, তো আমরা ভয় পেয়ে যাচ্ছি। তখন এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গায়রাত দাজ্জালে আখাফু আলাইকুম, তোমাদের উপর আমি বেশি ভয় পাচ্ছি যে দাজ্জালের চেয়েও বেশি একটা জিনিস আছে। সেটা কি? কারণ দাজ্জাল যদি বের হয় তো আমি যদি জীবিত থাকি তো আমি তো একাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দাজ্জালকে পরাস্ত করতে পারবেন। আর যদি দাজ্জাল বের হয় আর আমি তোমাদের মধ্যে না থাকি, ফামরুন হাজিজু নাফসি, তো একজন মানুষ নিজের ব্যাপারে নিজে সাবধান হবে, নিজের দলিল প্রমাণ নিয়ে যাবে, যাতে করে দাজ্জাল থেকে বাঁচতে পারে। আর আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিমের ব্যাপারে খলিফাতি আলা কুল্লি মুসলিম, অর্থাৎ
আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিমকে পথ দেখাবেন, যে পথে চললে সে দাজ্জাল থেকে বাঁচতে পারে, আল্লাহ তাআলা সেটা দেখাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো কিয়ামতের আলামতের কথা বলেছেন। এগুলো নিয়ে যুগে যুগে গ্রন্থ লেখা হয়েছে এবং এগুলোর মধ্যে গ্রন্থ লেখা হয়েছে বিশেষ করে কিয়ামতের শুধু আলামতের আগেও আরও কিছু জিনিস আসবে। ফিতান, মালাহেম, দুটো জিনিস আছে। ফিতান, মালাহেম, আশরাতুস সাআ, তিনটা জিনিস। ফিতান, মালাহেম, আশরাতুস সাআ। ফিতান অর্থ হচ্ছে ফিতনা, আর আল মালাহেম অর্থ হচ্ছে যুদ্ধবিগ্রহ, আশরাতুস সাআ কিয়ামত। এই তিনটি জিনিসকে সাধারণত একসাথে আলোচনা করেছেন অনেকেই। তার মধ্যে ফিতানের উপর গ্রন্থ লিখেছেন নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ফিতানের উপর গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থটি দুর্ভাগ্যবশত কোনোভাবেই একটি গ্রহণযোগ্য গ্রন্থ হিসাবে বিবেচিত হয় না, কারণ তিনি সেই কিতাবে ভালো মন্দ উভয়টি এনেছেন। এমনকি দেখেন, তিনি প্রায় 2500 হাদিস এনেছেন, এর মধ্যে মাত্র 168টি হাদিস শুদ্ধ, আর বাকি যতগুলো এর কত পার্সেন্ট তাহলে শুদ্ধ হইল? দেখা গেল এর পার্সেন্টেজ করলে 5% হয় না, অর্থাৎ পুরোটাই হচ্ছে অশুদ্ধ এবং দুর্বল বর্ণনা করেছেন। এই জন্য এইটা পড়ে পড়ে বেশিরভাগ মানুষ ফিতনাতে বেশি নিপতিত হয়েছে। অনেকে দুর্ভাগ্যবশত এইভাবে অনুবাদ করে দিয়ে দিয়েছে, আবার অনুবাদ করে মানুষের কাছে দিয়ে দিয়েছে, যাতে করে মানুষ এটা পড়ে মিলিয়ে দিচ্ছে, এই ঘটনার পরে এই ঘটনা ঘটবে, অমুকের নাম মিলে গেছে। এমনকি কেউ কেউ তো এইভাবে বলতে চাচ্ছে যে অমুক শাসকের নাম আসছে, অমুক বিরোধী দলীয় নেত্রীর নাম আসছে, অমুক স্পিকারের নাম আসছে, এগুলি বলে বেড়াচ্ছে বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, ট্রাম্পের নাম, নাউজুবিল্লাহ, এগুলি বলে বেড়াচ্ছে, অর্থাৎ ট্রাম্পের নাম বলতেছে, নাউজুবিল্লাহ। মানে এই জাতীয় কথাবার্তা যারা বলতেছে এরা সবই বিভ্রান্ত ছাড়া কিছুই নেই। এই কিতাবটা অনেকগুলো বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে। আমরা তার জন্য ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজির জন্য আমরা একটা ওজর পেশ করতে পারি। ওজরটা কি? তিনি সনদ দিয়ে বর্ণনা করেছেন। একজন মানুষ যখন সনদ মান আসনা দেখা ফাকাত আহা লেখা, একজন মানুষ যখন সনদ দিয়ে বর্ণনা করে আপনাকে, তখন সে একদিকে ন্যস্ত করে দিয়েছে, আপনার নিজের উপর রাখে নাই। আমি যখন একটা কথা বলি যে অমুকে বলছে এই কথাটা, তখন আমার কিন্তু দোষটা একটু কম থাকে। আর নিজের পক্ষ থেকে যখন আমি একটা কথা বলবো, তখন অর্থ হচ্ছে আমি নিজে এটা মিথ্যা কথা বলছি। আর অমুকে বলছে বলে অমুকের উপর যান, আপনি দেখে আসেন, কথা বলে আসেন, অমুকের অবস্থা দেখেন। যদি মিথ্যাবাদী আপনি নেবেন না, সত্যবাদী হলে নেবেন। তো উনি যেটা কাজটা করেছেন বেশিরভাগই সনদ দিয়ে বর্ণনা করেছেন, বেশিরভাগ না সবটাই সনদ দিয়ে বর্ণনা করেছেন। তবে তার সনদের মধ্যে সমস্যা হচ্ছে যে কিতাব বর্ণনাগুলো তিনি এনেছেন, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে তিনি যেগুলো নিয়ে এসেছেন এগুলির মধ্যে যেগুলি গ্রহণযোগ্য এগুলি কিন্তু বুখারী মুসলিমে আসছে এবং হাদিসের কিতাবের মধ্যে আসছে, 6টি কিতাব বিখ্যাত হাদিসের মধ্যে আসছে। ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন, সন্দেহ নেই, কিন্তু তিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার থেকে সরাসরি এককভাবে হাদিস বর্ণনা করেন নাই। তিনি কি করছেন, এই হাদিসগুলো আরেকজন যতক্ষণ পর্যন্ত তার সাথে আরেকজন নাম মিলেছেন হাদিস আনেন নাই। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এভাবে অত্যন্ত ওস্তাদ হলেও এভাবে কঠোর ছিলেন, তার ছাড় দেন নাই, তার শর্ত পূরণ না হলে তিনি আনেন নাই। তিনি দেখাতে চেয়েছেন যে উনি যতই তিনি একসময় তিনি হানাফি মাযহাবের বা জাহমিয়াদের সাথে ছিলেন, এজন্য তিনি ভালোই বুঝতেন যে দোষটা কোথায় আছে। পরবর্তীতে তিনি এত কঠোর উল্টা দিয়ে গেছেন যে কখনো কখনো উল্টাটাও বলেছেন, এমন বেশি হয়ে গেছে। এখন এর কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুতাদিল মেজাজটার কারণে, সবসময় মুতাদিল ছিলেন, মধ্যপন্থী ছিলেন, তিনি দেখেছেন যে তার থেকে হাদিস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আরেকজন বর্ণনা করছে কিনা দেখে, এই জন্য কোথাও তিনি এককভাবে তার থেকে হাদিস আনেন, আরেকজন মিলিয়ে তারপর হাদিস যদি আনতে হয়, এবং খুব কমই তিনি এনেছেন তার থেকে হাদিস, তার একান্ত ওস্তাদ হলেও তিনি হাদিস কিন্তু তার থেকে কম এনেছেন। তো রেয়ার হাদিস এনেছেন, খুব কম, মানে একেবারে রেয়ার হাদিস এনেছেন। তো আমরা যে দেখতে পাই যেগুলো শুদ্ধ তার কিতাবে আসছে, এগুলো কিন্তু কোথায় আসছে? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সহিহ সুনান, কুতুব সিত্তার মধ্যে চলে আসছে। আর যেগুলো শুদ্ধ না, এগুলি আমাদের প্রয়োজন নাই। এগুলো তিনি অনেকগুলি বর্ণনা করেছেন যেগুলো তাবেঈদের থেকে আনছেন। তাবেঈদের মধ্যে সিকা আছে, গায়রে সিকা আছে, আপনারা জানেন। তাবেঈদের মধ্যে কিছু আছে গ্রহণযোগ্য, কিছু অগ্রহণযোগ্য। আর এর মধ্যে কিছু আছে তিনি সাহাবীদের থেকে ও সনদের মধ্যে দুর্বলতা রয়েছে, এই জন্য সেগুলো গ্রহণযোগ্য না। কিছু আছে বাড়তি কমতি আছে, অর্থাৎ একই হাদিস বুখারী মুসলিমের যেভাবে আসছে অথবা তিরমিজি, আবু দাউদ, নাসাই যে ওনার কাছে আসছে বাড়তি হয়ে, আর বাড়তি অংশটা জিয়াদাত সেখানো, এটা যেহেতু গায়রে সেকা হওয়ার কারণে ওইটা হয়ে গেছে মুনকারের অন্তর্ভুক্ত হয়ে গেছে, মারুফের বিপরীতে চলে গেছে এবং শাদের মধ্যে চলে গেছে। কখনো মুনকার, মারুফের ভিতরে মুনকার হয়েছে, অথবা শাদ হলে কোনো সেকা হলে সেকার বিপরীতে যাওয়ার কারণে সেটা কি হয়ে গেছে? শাজ হয়ে গেছে, অর্থাৎ তখন মাহফুজের ভিতরে শাজ হয়ে গেছে। তো এই কারণে ওনার এই গ্রন্থটি খুব প্রসিদ্ধি পেয়েছে যুগে যুগে। কিন্তু ইমাম নুআইম ইবনে হাম্মাদ তিনি অবশ্যই ইমাম, হাফেজ, কোনো সন্দেহ নেই, 288 হিজরি তার মৃত্যু, তিনি গ্রন্থটা লিখেছেন, কিন্তু সেটা এই গ্রহণযোগ্যতা কমে গেছে। মানুষের কাছে গ্রন্থ পাইছে কি জন্য? এটা অনেক কিছু মানুষ সাধারণত এমন সব কাহিনীকে পছন্দ করে যেটার মধ্যে কিছুটা তাক লাগানো বোঝা আছে, কেউ জানে না, নতুন কথা, নতুনত্ব, এটা দিলে অনেকে পছন্দ করে। দেখবেন নতুন কথা শোনার জন্য এই যুবকরা তথাকথিত ব্যক্তির পিছনে ঘুরে, যারা
হ্যাঁ, কিয়ামত কায়েম করে ফেলাইতেছি কিছুক্ষণের মধ্যে। তারা ওই সমস্ত ছেলের পিছিয়ে ঘুরে যারা ডলার হারাম করে, আবার টাকা কিন্তু পকেটে ভরে। তো এরকম মানুষগুলো চুক্তি করে আরো অনেক কিছু তারা করে, কিন্তু যখন সুযোগ পায় তখন ডলারের বিরুদ্ধে আর এই ইয়ার বিরুদ্ধে, মুদ্রার বিরুদ্ধে, হ্যাঁ, কাগজের মুদ্রার বিরুদ্ধে তিনি এক চোট নেয়। এই সমস্ত মানুষের কারণ হচ্ছে তারা তাক লাগানোর কথা বলতে পারে। হঠাৎ করে এমন একটা কথা বলবে আপনার কাছে, হ্যাঁ এটা তো সত্য ঘটনা তো ঘটছে, হ্যাঁ এটা তো নতুন করে বলতেছি আমি। এই জাতীয় মানুষগুলোর মধ্যে সংখ্যা কিন্তু কম নয়, এরা যারা আগ্রহী বেশি। তো এই জন্য তাদের মধ্যে এই কিতাবটির খুব একটি প্রাধান্য পেয়েছে। আর বিশেষ করে যারা আরেকটি গোষ্ঠী এই কিতাবটিকে প্রাধান্য দেয়, যারা সন্ত্রাসী হিসেবে বিশ্বের দরবারে এরহাবি গোষ্ঠী এবং যারা আল কায়েদা আইএসের পিছনে চলে, ওই গোষ্ঠীগুলি এই কিতাবটাকে খুবই প্রাধান্য দেয়। বাংলাদেশে ওই গোষ্ঠীর লোকেরা অনুবাদ করে এটাকে ছাপিয়ে দিয়েছে, এবং যারা এই কাজ করেছে ওরা তাহকিক করে, নিজের পক্ষ থেকে তাহকিক তো আর করে না, ওটা যুক্ত করে দিয়েছে। কিন্তু ওরা কোথাও সাবধান করে নাই যে এতগুলি হাদিস আছে বানোয়াটে কথা বলে নাই, কারণ তারা মনে করছে যে এর ভিতরে এইভাবে গোঁজামিল দিয়েছিল। হ্যাঁ, আমাদের এক শেখে বলতো মাঝে মধ্যে যে গোঁজামিলের দুনিয়া চলতেছে, এখন গোঁজামিল দিয়ে চলতেছে সব, এর গোঁজামিলে চালাতে চায়। গোঁজামিল ইসলাম, গোঁজামিলের নাম না, ইসলাম হচ্ছে স্বচ্ছ দ্বীনের নাম, যেখানে কোরআনে কারীম এবং সহিহ সুন্নাহ এবং সহিহ ব্যাখ্যা, এর বাইরে নতুন করে কোনো কিছু সেখানে ঢুকানোর কোনো সুযোগ নাই। তো সেই হিসাবে এই কিতাবটির পরে আমরা দেখতে পাই আরও অনেকেই কিতাব লিখেছেন, গ্রন্থ লিখেছেন। মুহাদ্দিসিনরা এই কিতাবুল ফিতানের মধ্যে উল্লেখ করেছেন, এবং অনেকেই মালাহেম উল্লেখ করেছেন, যুদ্ধগুলো উল্লেখ করেছেন। অনেকেই আশরাতুস সাআ, কিয়ামতের আলামতগুলো উল্লেখ করেছেন, অর্থাৎ ভিন্ন ভিন্নভাবে গ্রন্থ লিখেছেন। অনেকে আবার একসাথে লিখেছেন, যেমন ইবনে কাসির রহমতুল্লাহ আলী, তিনি ফিতান ও মালাহেম একসাথে লিখেছেন, ইবনে কাসির রহমতুল্লাহ আলী, এবং নাম দিয়েছেন আন-নিহায়া। আন-নিহায়া, আবার আন-নিহায়া ফি গরিবুল হাদিস না, এটা আন-নিহায়া ফি আল-নিহায়া, নিহায়া এটা নামে, বিদায় নেহায়া বেয়াদায় অংশ তিনি তারিখ লিখছেন, আর নেহায়া অংশ শেষের অংশটাকে গুরুত্ব, অর্থাৎ শেষে কী হবে সেটাকে লিখেছেন। এটা বিদায়া নেহায়ার অংশ, শেষ অংশে তিনি লিখেছেন, এবং বিশাল এক গ্রন্থ, এক গ্রন্থ, বিশাল বড় একটা। এটার মধ্যে তিনি ওই শেষ জীবনে, শেষ যে জগৎ, শেষের জীবনে, মানে দুনিয়া শেষ মুহূর্তে যখন যুদ্ধ হবে সেগুলিকে উল্লেখ করেছেন অনেক সনদ দিয়ে। এরপরে আমরা আরেকজনকে দেখতে পাই, ইমাম বেরজিনজি রহমতুল্লাহ আলী। ইমাম বেরজিনজি রহমতুল্লাহ আলী তিনি আল ইশা আফি লি আশরাতি সাআ গ্রন্থ লিখেছেন, আল ইশা লি আশরাতি সাআ, এটার উপরে গ্রন্থ লিখেছেন। এটার মধ্যেও তিনি দুর্বল সব মিলিয়ে লিখেছেন, তবে বেশিরভাগই শুদ্ধ লিখেছেন, বেশিরভাগই শুদ্ধ এনেছেন। এরপরে ইমাম মোহাম্মদ সিদ্দিক হাসান কিন্নাউজি শব্দটা আসলে সিদ্দিক হাসান আল কিন্নাউজি, তিনি তিনি আল ইদা লিমা কানা ওমা ইয়াকুনু বাইনা ইয়াদাই সাআ এই নামে গ্রন্থ লিখেছেন। আল ইদা লিমা কানা ওমা ইয়াকুনু বাইনা ইয়াদাই সাআ, অর্থাৎ কিয়ামতের আগে যা হবে, কিয়ামতের এখন যা হচ্ছে, হয়েছে, হবে, এ নিয়ে তিনি গ্রন্থটার এইভাবে নাম দিয়েছেন। তো ইমাম সিদ্দিক হাসান খান আল বুখারী যাকে বলা হয়, উনি কিন্তু উপমহাদেশে একজন বিখ্যাত আলেম দ্বীন ছিলেন, কোনো সন্দেহ নেই। এই জন্য তার গ্রন্থটি প্রচুর পরিমাণে আমাদের সমাজে প্রসারিত হয়েছে। আরেকজন লিখেছেন আমাদের শেখ হামুদ বিন আবদুল্লাহ তুয়েজি রহমতুল্লাহ আলী, তিনি মারা গেছেন। তিনি গ্রন্থ লিখেছেন ইতহাফুল জামা বিমা জা আফিল ফিতানি ওয়াল মালাহিমি ওয়াল আশরাতি সাআ, এটা তিনটা, 2 ঘন্টা লিখেছেন, বড়। অর্থাৎ ফিতান, মালাহিম, আশরাত, তিনটাই একসাথে লিখেছেন। এটার মধ্যে তার ধারাটা অনেক সুন্দর, মানে ফিতানও লিখছেন প্রচুর পরিমাণে, আর আশরাত মালাহিমগুলো আলাদা লিখছেন, আশরাতুস সাআ আলাদা লিখছেন। এভাবে আলোচনা উচিত। যুদ্ধবিগ্রহকে, অবশ্যই যুদ্ধবিগ্রহকে আমাদের একটি আলামত, কিন্তু এগুলি আলাদা উল্লেখ করা উচিত, পরবর্তী ইঙ্গিত করা উচিত যে যুদ্ধবিগ্রহ এগুলি হয়ে গেছে, এগুলি কিয়ামতের আলামত হিসেবে আছে, কিন্তু এগুলি আলাদা উল্লেখ করা উচিত এই জন্য, কারণ কিয়ামতের আলামতের মাঝখানে এগুলি আলোচনা করলে কিয়ামতের আলামত ধারাবাহিকতা হারিয়ে যায়। কারণ যুদ্ধ তো আগে হয়েছে, মাঝখানে হয়েছে, এখনও হচ্ছে, সামনেও হবে। তো যুদ্ধের বিষয়টা তো ধারাবাহিক প্রসেস চলছেই। যুদ্ধটাকে কি মালাহিম কীভাবে হবে, এটা কিয়ামতের একটি আলামত, যাতে করে অন্য আলামতগুলি এর কারণে বাধা নাগ্রস্ত হয়, এটাকে আলাদা আলোচনা করা উচিত। এরপরে অন্যরা অনেকেই লিখেছে কিয়ামতের আলামতের উপরে, বিশেষ করে শেখ ইউসুফ আল ওয়াবেল লেখা তার গ্রন্থটা নামে হচ্ছে আশরাতুস সাআ। এটা তার একটা থিসিস, এবং এটা তিনি সুন্দর করে লিখেছেন, আমি বিশ্বাস দেখেছি, ভালো লেগেছে। এর বাইরে লিখেছেন ওসমান জুমা দুমাইরি, এসব আরও অনেকেই, মিশরি আলেমরাও লিখেছেন, অনেকেই কিয়ামতের আলামতের উপরে তারা প্রচুর পরিমাণে লেখালেখি করেছেন, আলহামদুলিল্লাহ। এখন কিয়ামতের আলামতগুলি বাংলা ভাষায় খুব একটা হয়নি, তবু কোনো গ্রন্থ বাংলায় হয়েছিল। ইতিমধ্যে দেখেছিলাম মহাপ্রলয় নামে একটা গ্রন্থ হয়েছে, সেটার মধ্যে অনুবাদ হয়েছে। এটার মধ্যে অনেকে ভালো জিনিস এসেছে, তবে সবই ওরাও চেষ্টা করেছে একটা কনসিকুয়েন্স মিলিয়ে দেখলাম, অর্থাৎ এক ঘটনার পরে এক ঘটনা কীভাবে মিলিয়ে দিবে, এটা কিন্তু
উচিত নয়। আপনার কিয়ামত আলামত বর্ণনা করে যান, ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে ঘটছে। আগে থেকে বোঝার কোনো আসলে সুযোগ নেই। আগে থেকে বোঝার সুযোগ না যে এটা কিয়ামতের আলামত। এমন হয়তো আপনি যেটা কিয়ামতের আলামত মনে করছেন, এটা কিয়ামতের আলামত না। এটা আসলে এই কিয়ামতের আলামতের আগে অনেক রকমের জিনিস আসছে সেটা। যেমন ধরেন এই ইবনে সৈয়দ অথবা ধরেন যে জাসসাসা, হাদিস জাসসাসা, দাজ্জালের ব্যাপারে দুইটি হাদিস খুবই বিখ্যাত। একটা ইমাম বুখারী আনছেন, একটা ইমাম মুসলিম আনছেন। ইমাম বুখারী ইবনে সৈয়দের কথা আনছেন, আর ইমাম মুসলিম জাসসাসের কথা আনছেন। দুইটাই হাদিস, কিন্তু আপনারা ভালো করে দেখেন যে বুঝতে পারবেন যে এই বর্ণনার সাথে পরবর্তী বর্ণনা আরও আসবে। সেই দাজ্জাল যখন আসবে দাজ্জাল, তখনকার অনেক কিছুই ভিন্নতর হবে। ওদের এটার সাথে ওই সময় এটা হতে পারে দাজ্জাল, কিন্তু এটাকে স্পষ্ট বলতে পারবে না যে ইবনে সৈয়দি দাজ্জাল অথবা জাসসাসাই দাজ্জাল, হাদিস জাসসাস যেটা তার কথা আসছে। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের বুকে এখন যারা জীবিত আছে 100 বছরের মধ্যে তারা মারা যাবে। সেই হিসাবে ওদেরকে আপনি দাজ্জাল হিসেবে সরাসরি বলতে পারেন না, যেটা আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন আমাদেরকে জানিয়েছেন, এবং এটাই আমাদের কাছে বিশুদ্ধ মনে হয়। জন্য আমরা এটা বলে থাকি যে অবশ্যই দাজ্জাল মিনাদ দাজ্জালা, অন্যান্য দাজ্জালের মতো সে একটা দাজ্জাল, কিন্তু তাকে লাস্ট দাজ্জাল বলাটা, নির্ধারণ করাটা আমাদের জন্য কঠিন। কারণ তার অন্যান্য যে সমস্ত আলামতগুলি বলা হয়েছে সেটা আমাদের কাছে এখন পর্যন্ত প্রমাণিত হচ্ছে না। তবে কোনো সন্দেহ নাই, দাজ্জাল আলামত যখন আলোচনা আসবে, তখন আমরা দেখব যে দাজ্জাল বিস্তারিত আমরা আলোচনা আসবে, তখন আমরা দেখতে পাবো যে দাজ্জাল আসলে কোত্থেকে বের হবে, তার পিতামাতা কী হবে, তার কী হবে, তার অবস্থান কী হবে, অবস্থা কী হবে, সব ইনশাল্লাহ আমরা জানতে পারবো। আজকে আমরা শুধু এমন কিছু আলোচনা করতে চাই যেগুলো কিয়ামতের আলামতের ব্যাপারে আমাদেরকে সিরিয়ালি আমাদের আলোচনা করতে পারবো। এর মধ্যে 1 নম্বর ব্যাপারে যেটা আলোচনা করতে চাই, কিয়ামতের আলামতের প্রকারভেদ। কিয়ামতের আলামতের আসলে প্রকারভেদ এই জন্য প্রকারভেদ করবো কেন? কিয়ামতের আলামতের কিছু প্রকার আছে যেগুলো বড় আর যেগুলো ছোট, এইভাবে ভাগ করা যায়। প্রথমে 2 ভাগ করি, বড় আলামত আর হলো ছোট আলামত। বড় আলামতের একটাও আসেনি, বড় আলামত একটা আসলেই বিপদ এসে যাবে। এর পরগুলো হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত যখন একটা আসবে, বড়গুলি একটার পর একটা আসতেই থাকবে। যেমনভাবে কারো চেইন ছিঁড়ে গেলে, অর্থাৎ তাদের এক মুক্তার দানার মতো একটা একটা পড়তে থাকে, এরকমভাবে একটার পর একটা অনবরত আসতে থাকবে। তখন আর মাঝখানে দৌড়, মানে কোনো প্রতিযোগিতা করে মানুষ দৌড়ে থাকবে, মানে লেজে আগুন লাগার মতো দৌড়ে থাকবে মানুষ, কারণ কোনো কিছু করে একটার পর একটা অনবরত আসতেই থাকবে। এর অর্থ হচ্ছে এটা বিপদ। কারণ আপনি জানেন যে মাহাদির সাথে সাথে ঈসা আলাইহিস সালাম আসবে, ঈসার সাথে সাথে দাজ্জাল আসবে, দাজ্জালের সাথে সাথে ইয়াজমাজ আসবে, ইয়াজমাজ দাব্বাতুল্লাহ, মানে সিরিয়াল লাগছে এমন একটা অবস্থা যে এটা মানুষ দৌড়ে পারতেছে না, কী করবে না করে, কি কর্তব্য বিভিন্ন হয়ে পড়বে। এই জন্য বড় আলামতগুলি একটাও এখনও আসেনি, বড় আলামতগুলি এখনও একটা আসেনি। ছোট আলামতগুলো আমরা বলতে পারি 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হচ্ছে ওই সমস্ত আলামত যেগুলো এসে চলে গেছে। 2 নম্বর হচ্ছে যে ওই সমস্ত আলামত যেগুলো আসছে এখন চলছে, যেগুলো আসছে এবং চলছে। আরেক রকম আলামত আছে যেগুলো আসবে, এখনো আসে নাই। তো ছোট আলামতগুলোর যেগুলো আসবে এবং আসে না, এগুলো যদি বড় আলামতের সাথে একত্র হয়, তাহলে একটা গোষ্ঠী হয় যে বড় আলামত এবং ছোট কিছু আলামত যেগুলো এখনো আসেনি, তবে সেগুলো আসবে। তো এই সংখ্যার দিক থেকে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো যে সবচেয়ে কম যেগুলো এসে গেছে, চলে গেছে, এগুলো সংখ্যা 10-এর বেশি নয়, মানে সংখ্যা 10-এর হবে না। আর যেগুলো আসছে চলছে, এগুলি সংখ্যা অনেক বেশি। যেগুলো চলছে এবং যেগুলো ভয়াবহ রূপ ধারণ করবে তখন আমরা সেটা বুঝতে পারবো যে কখন ভয়াবহ রূপটা ধারণ করতে যাচ্ছে, সেটা আমরা তখন সাবধান হতে পারবো বেশি করে। কোনোটা এমনও আছে যে কিয়ামতের আলামতের যেগুলো মানুষ হয়তো মনে করছে এটা এসে চলে গেছে, পরে দেখা যায় না, আসলে সেটা আসেনি, সেটা আবার সামনে আসতেছে। আর কোনোটা আছে 2 বার আসবে। যেমন ধরেন একটা উদাহরণ দিই, যেমন কিয়ামতের আলামতের মধ্যে হচ্ছে কনস্টান্টিনোপল বিজয়। কনস্টান্টিনোপল বিজয় কি আমরা এটা ধরবো কি ধরবো না, ধরবো কি ধরবো না, অর্থাৎ কি হয়ে গেছে ধরবো না, কি হয় নাই ধরবো, এটা আসলে একটা ইজতিহাদের জায়গা এখানে। তো যেটা বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিস দিয়ে যে এটা যখন বিজয় হবে, তখনকার অবস্থা এখন যে অবস্থায় আছে অবস্থার চেয়ে ভিন্নতর হবে। তাহলে আমাদের কাছে মনে হচ্ছে যেন এটা আবার কাফেরদের হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কনস্টান্টিনোপল আবার বিজয় হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুসারে যে মুসলিমরা তখন তাকবীর ধ্বনি দিয়ে তাই বিজয় করবে, অর্থাৎ সে অবস্থা থাকবে না যে অবস্থা বর্তমানে আছে। বর্তমানে তো মুসলমানরা সেখানে কনস্টান্টিনোপল তাদের একটা রাজধানীও,
তাদের ইস্তাম্বুল যেটাকে বলে, কনস্টান্টিনোপলের আরেক নাম হচ্ছে ইস্তাম্বুল। ইস্তাম্বুল শব্দটা ইসলামপুর মানে ইসলামে পরিপূর্ণ, ইসলামে পরিপূর্ণ, এটাকে বলা ইস্তাম্বুল। তো কিয়ামতের আলামতের যে এই তিনটা স্তর আমরা ভাগ করলাম না, একটা হচ্ছে কি বড় আলামত, একটা ছোট আলামত। আর ছোট আলামতগুলো তিন ভাগে ভাগ। বড় ছোট আলামতগুলি কিছু আসছে, কিছু চলছে, আসছে চলছে, আর কিছু আসছে আসবে, এই তিন ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি আলোচনা করতে চাই তাহলে আমরা তিনটাকে ভাগ করে আলোচনা করতে চাই। প্রথমে কিয়ামতের কুবরাগুলি আলোচনা করব না, বড় এগুলো পরে আসবে, এবং যেগুলো কারণ এগুলো আসে না এখন, আর যেগুলো আসছে এগুলির মধ্যে আমরা আলোচনা সময় রাখতে চাই। এদের মধ্যে এক নম্বর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, কারণ আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন, এটা কিয়ামতের একটি আলামত। কারণ রসুল নিজে বলেছেন যে বয়স্তু ফি নাসামি সাআ, আমি কিয়ামতের নাসামের মধ্যে, নাসাম অর্থ কি বাতাস, অর্থাৎ যে কোনো সময় বৃষ্টি হওয়ার আগে বাতাস আসে, বুঝলেন তো? কিয়ামতের মতো প্রলয় হওয়ার আগে যে সময়টা, এই সময় বাতাসের মধ্যে আমি আসছি, এর অর্থ হলো আমি একদম পূর্ব মুহূর্তে, কিয়ামতের শেষ মুহূর্তে, মানে শেষ হওয়ার, কিয়ামত শুরু হওয়ার আগে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। রাসূল এটা বলেছেন। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যেটা একটু আগে দেখালাম, যে বরস্তু আনা ওয়া সাআতু কাহাতাইন, আমাকে প্রেরণ করেছে আর কিয়ামত হচ্ছে এরকম, মানে একটার সাথে একটা লাগানো। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো কিয়ামতের একটি আলামত, কিয়ামতের একটি আলামত। এই জন্য এর থেকে বোঝা যায় কিয়ামতের সব আলামতে খারাপ না, কিয়ামতের সব আলামতই খারাপ না। কনস্টান্টিনোপল বিজয় খারাপ বলবেন না, না, বোঝা গেল কিয়ামতের সব আলামতেই খারাপ না, বরং কিছু আলামত খারাপ, কিছু আলামত ভালো। তবে বেশিরভাগ আলামতই হচ্ছে খারাপের দিকে ইঙ্গিত করে, খারাপের দিকে ইঙ্গিত করে। তো দ্বিতীয় যেই দ্বিতীয় আলামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, মওতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কিয়ামতের একটি আলামত। দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একদিন সাহাবাকে আলোচনা করতেছেন, রাসূল বললেন যে কি নিয়ে আলোচনা? বলছে কিয়ামতের আলামত নিয়ে। বলছে উদুদ সিত্তা, 6টা জিনিসকে গণ কিয়ামতের আগে, মানে 6টা হবে। এই 6টা ছোট আলামত। এর মধ্যে তিনি বলছেন মৌতি, আমার মৃত্যু, এটা মুসিবত, এটা ভালো জিনিসটা। রাসূল সাল্লাল্লাহু মারা গেছেন, আমাদের জন্য মুসিবত, কোনো সন্দেহ নেই। রাসূল থাকলে আমরা তার কাছে যাইতাম, তাকে আমরা তার খেদমতে নিজেকে নিয়োজিত করতে পারতাম, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারতাম রাসূলের আদেশ পালনের জন্য। কিন্তু এখন তো আমরা কোনটা যে আল্লাহর সন্তুষ্টি, এটা খোঁজা প্রথমে দরকার। অনেক রকমের ঘটনা ঘটে যেগুলিতে আমরা ইনভলভ হতে পারি না, এই জন্য যে এটা আসলেই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন না করেন না, সেটাও আমরা জানি না। তো সেই জন্য যেটা বললাম, কিয়ামতের একটি আলামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু। কারণ রাসূল নিজে বলে দিয়েছেন যে আমার মৃত্যু, এটা কিয়ামতের একটি আলামত, 6টার মধ্যে একটা তিনি বলেছেন। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত, কিয়ামতের আলামত হিসাবে এটা আমরা দেখতে পাই। 3 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে বাইতুল মাকদিসের বিজয়, বাইতুল মাকদিসের বিজয়। এর প্রমাণ আপনি চাইতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6টি আলামত কিয়ামতের আগে হবে, একমত তিনি বলছেন 6টি কিয়ামতের আলামত হিসেবে উল্লেখ করে বলছেন 6টি জিনিস গণ। এর মধ্যে বলছেন ফতহ বাইতুল মাকদিস, বাইতুল মাকদিসের বিজয়। আর বাইতুল মাকদিস বিজয় কখন হয়েছিল? আহসান্ত, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়। এবং সেই সময় থেকে আজ পর্যন্ত, হ্যাঁ, একবার নিবে একবার দিবে, এটা ঠিক আছে, কিন্তু বিজয় হয়েছিল, এটা হলো মূল কথা। এই বিজয়টা হয়ে গিয়েছে, ঠিক যেমনিভাবে ভারতবর্ষে যেটা আছে এটাও, ভারত জয়ের যে ঘোষণা আসছে সেটাও হয়ে গেছে। গজওয়া হিন্দ যেটা নিয়ে এখন ব্যস্ত হচ্ছে, যুবকদেরকে ব্যস্ত রাখা হচ্ছে, এটা একটা অতিরিক্ত ফালতু কাম ছাড়া কিছুই নয়। এটাও অবশ্যই হয়ে গেছে। এখন আমাদের দরকার যে অবস্থা আছে এই অবস্থা নাকি উন্নয়নের পথে নিয়ে যাওয়া। সুতরাং বোঝা গেল যে ঘটনাটা ঘটে গেছে। তো যে সমস্ত ঘটনা ঘটে গেছে এর মধ্যে একটা কি কিয়ামতের আলামতের একটা হচ্ছে বাইতুল মাকদিসের বিজয়। আরেকটি এটা কথা 4 নম্বর হবে তাউন অমওয়াস, অর্থাৎ এমন একটি মহামারী যে মহামারীতে অনেক লোক মারা পড়বে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা মৌতান, আলিফুন জায়দাতান দিয়ে মৌতান, এমন মৃত্যু, মারাত্মক মৃত্যু, ইয়াখুজ ফিকুম কাকরাসিল গানাম, ছাগল খুরা রোগ পাইলে যেমন ছাগল মরতে থাকে তেমনিভাবে এমন মানুষ মরতে থাকবে। অর্থাৎ এটা ভাইরাস না, একটা কি, একটা হলো ভাইরাস, তাই না? যেমন কি করোনা কি ভাইরাস, আরেকটা কি ব্যাকটেরিয়া। অর্থাৎ এই তাউন হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে, বুঝে আসছে কথাটা। এই জন্য তাউন মদিনাতে
করোনা হয়েছে কিন্তু মদিনাতে তাউন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনা তাউন থেকে মুক্ত থাকবে। অনেকে এটা বুঝে না, দিকে কয় মদিনায় কীভাবে করোনা আসলো, এটা ঠিক নয়। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাইরাস আসবে, বলে না, ভাইরাস তো বেশি বেড়ায়, মানুষের শরীরেও আছে, কিন্তু ব্যাকটেরিয়া যেটা, এটা হচ্ছে এটা ভিন্ন রকমের রোগ। এটা দিয়া প্রচুর হয়, একটার সাথে একটা মানুষের মানে লেগলে হয়, ওইটা হয়। মদিনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাকটেরিয়া মুক্তের ইয়াটা ঘোষণা করেছেন যে এত মারাত্মক ব্যাকটেরিয়া রোগ আসবে না। তো সেই হিসাবে আমরা আমরা দেখতে পাই যে এইটা কখন ঘটে গেছে, 18তম হিজরি 18 সালে, হিজরি 18 সালে সম্ভবত এই ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, হিজরি 18 সালে এই ঘটনা ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে, তখন সাহাবীরা অনেকেই ছিলেন সেখানে, আবু উবাইদা ইবনে জাররাহ এবং আব্দুর রহমান ইবনে আউফ, তারা যুদ্ধে ছিলেন। তখন যুদ্ধ জয়লাভের পর তারা শর্ত লাগাইল যে ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে তারা সন্ধিপত্র সাইন করবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক রওনা হয়ে গেছেন। তারপরে পথের মধ্যে যখন শোনা গেল তাউন হয়েছে, মহামারী হয়েছে, তখন তিনি প্রথমে জাননি, এটা নিয়ম, পরবর্তী গেছেন, তখন শুদ্ধ ভালো হয়ে গেছে অবস্থা। তখন তিনি রওনা হয়েছেন, তখন বলা হলো যে ওখানে তো মহামারী লাগছে। এটা শোনার পরে তিনি বললেন যে যাব কি যাব না, এ নিয়ে ঝগড়া। আবু উবাইদা ইবনে জাররাহ বললেন যে আপনি কি ভয় পাচ্ছেন, তাকদীরের উপরে ঈমান নাই কেন, ইত্যাদি। তখন ওমর বললেন যে আপনি না বললে ভালো হইতো, মানে আপনার দ্বারা এটা বলাটা ঠিক হচ্ছে না, কারণ এটা তো এই মাসালা এরকম না। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কোথাও মহামারী লাগলে সেখানে না যেতে, আর কোথাও মহামারী লাগলে সেখান থেকে পালিয়ে না যেতে, না পালাতে। অর্থাৎ যদি সেখানে থাকে পালাতে পারবে না, আর সেখানে না থাকলে যেখানে যা ঢুকা যাবে। তো তখন তিনি ওমরের জন্য একটা উদাহরণ দিলেন সুন্দর করে। আমার যদি কোনো দুটো উপত্যকা থাকে, এক দুইটাতে ছাগল চড়াই, এখন যে এক উপত্যকা বাদ দিয়ে আমি আরেক উপত্যকা যাই, এর অর্থ এই নয় যে আমি তাকদীর থেকে পালাচ্ছি, কারণ এটাও আমার তাকদীর আছে, ওইটাও তাকদীর আছে, আমি যেটা থেকে উত্তম দেখা যায় সেটাই করবো। তাই বলে কি আমি কেউ যদি বিপদ থেকে সরে দাঁড়ায়, এর অর্থ এই নয় যে তাকদীর থেকে পালাচ্ছে, শরীয়তে এটাই নির্দেশিত। এটা বোঝার পরে সবাই বুঝে গেল, এটা হচ্ছে এখনকার পর্যন্ত তাকদীর বোঝার জন্য সবচেয়ে উত্তম উদাহরণ যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। এটা অনেকে হয়তো বলতে পারে যে আমি কি তাকদীর উপর নির্ভর করে বসে থাকি, না, ওমর উদাহরণ দিয়েছেন দুইটা আমার অপশান আছে, আমি একদিকে যাব, আমি খারাপ দিব ইচ্ছা করে নেওয়ার কোনো দরকার নাই, তাকদীর ওইটাই লেখা আছে যেটা আমি যাব, কোনটা যাচ্ছে, আর তাকদীর অনুসারে আমি যাব, কোনো সন্দেহ নেই, তাকদীর অনুসারে আমি যাব। এটা নয় যে আমি যাবো বলে আল্লাহ লিখছে, এটা না, এটা মানে তাকদীর অনুসারে আমি যাব। তো কিন্তু আমাকে আল্লাহ তাআলা ওইটার তৌফিক দিবেন যেটা তিনি আমার জন্য লিখেছেন। যদি আমি কোরআন হাদিস বুঝি, নিয়ম মতো চলার মানুষ হয়তো আমি যেটা যাব শুদ্ধটাই যাব, আর যে ব্যক্তি বুঝবে না, হ্যাঁ, সে আবেগী হবে, তাকদীরে যা আসতে হবে, আমি যে গাড়ির নিচে দাঁড়াই থাকি, লাইনের নিচে মাথাটা দিয়ে রাখি, তাহলে মরবেই, স্বাভাবিক জিনিস। এখানে অর্থ এই নয় যে তিনি তাকদীর থেকে পালানোর জন্য কেন চেষ্টা করতেন, দৌড় না দিয়ে তাকদীরে আসতে মরবো, আমি মরে থাকি, এটা কেউ করে না। কেউ কিন্তু ট্রাকের নিচে মাথা দেয় না, কেন মনে করে আমার তাকদীরে আছে মৃত্যু, কিন্তু তাই বলে আমার ইচ্ছা করে মরতে, এইখানে যে মরতে আমাকে শরীয়ত বলে নাই, আমার শরীয়ত দিয়ে আমাকে বেঁধে দিয়েছে আল্লাহ তাআলা। তাহলে আমরা কি পাইলাম যে এইটাও একটা কিয়ামতের আলামত। কয় নম্বর এটা? 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বর। কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে এটা যে কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে এটা যে কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে যে মদিনায় যাবে না, বাইরে থেকে মদিনায় কোনো মানে কেন্দ্রীয় সরকার, কোনো সরকার থাকবে না, কেন্দ্রীয় সরকার থাকবে না, অনেক একটা খেলাফতের পরিসমাপ্তি এবং অন্য জায়গা থেকে মদিনাতে খারাজ যাওয়া এবং ওষুধ যাওয়া বন্ধ হয়ে যাবে। বর্তমানে এটা একেবারেই পরিপূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, কোথাও নির্দিষ্ট কোনো আমাদের মুসলমানদের কোনো কেন্দ্রীয় কোনো নেই, অনুশাসন নাই। হাদিসে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ঘটনাটা আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিশর তার কাফিজ বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, তারপরে ইরাক বন্ধ করে দিয়েছে, শাম বন্ধ করে দিয়েছে, এমন একটা সময় আসবে। বর্তমানে সেটা হয়েছে যে এটা দেশ আলাদা আলাদা হয়ে গেছে, কারোর সাথে কারো কোনো মিল নাই, এই জন্য এটা কিয়ামতের একটি আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে জানিয়েছেন। আচ্ছা, কিয়ামতের আলামতের মধ্যে আরেকটা হচ্ছে, এই কয়টা নম্বর গেল এটা? 6 নম্বর হচ্ছে একটা আগুন বের হওয়া হেজাজ থেকে একটা, হেজাজের পূর্ব পাশে, হেজাজ মানে হলো মক্কা মদিনা, তো মদিনার পূর্ব পাশে দিয়ে বসরাতে, এটা হলো সিরিয়ার অংশ, বাসরা না, এটা বসরা,
মানে বসরা একটা, বসরা আরেকটা, বসরা ইরাকে, এটা উদ্দেশ্য না। তো বসরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন এমন একটা সময় আসবে যখন মদিনার পূর্ব পাশে দিয়ে মানে মানুষ, মদিনার লোকেরা দেখতে পাবে বসরাতে উট হেঁটে যাচ্ছে, দেখতে পাবে, এত আলো হবে, আলোর মধ্যে ছায়াটা পড়ে, দূরবর্তী ছায়া দেখতে পাবে তারা, যে বিশাল ছায়া যাচ্ছে, কারণ ওখানে আগুন জ্বলতেছে। তো এরকম একটা ঘটনা ঘটছে হিজরি সিত্তেমে সিত্তা খামসি 656। ওই সময় যে তাতারিদের হামলা, ওই সময় ঘটনা, মদিনাতে একটা ঘটনা ঘটছে যে বিশাল আগুন লেগেছে। অনেকেই বলে যে এই যে দাবানলে ঘরে আগুন, এখন হাররা যেটাকে বলে, মদিনার পূর্ব পাশে, পশ্চিম পাশে, পূর্ব পাশে কী ছিল, বিশাল এলাকা পুড়ে গেছিলো, দাবানলে পুড়ে গেছিলো অনেকে বলে, কিন্তু কিয়ামতের একটি আলামত বলে বিবেচিত হয়েছে। রাসূলুল্লাহ আমাদেরকে সাবধান করে তিনি বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাখরুজা নারুন মিন আরদিল হিজাজ, কিয়ামত কায়েম হবে যতক্ষণ পর্যন্ত হেজাজের ভূমি থেকে একটা আলো না বের হচ্ছে। তো কী হবে, তুদিও আনা কাল ইবিলিবি বসরা, বসরাতে যে সমস্ত উট চলাচল করবে সেগুলি ঘাড় দেখতে পাবে মদিনাবাসীরা। এই ঘটনা ইবনে কাসির রহমতুল্লাহ বলেন যে এটা ঘটার পরে ভয়ে ভয়ে সবাই মসজিদ নবীতে আশ্রয় নিচ্ছে, মনে করছে মরলে মসজিদে মরি। এটা হতে পারে, আবার এটাও হতে পারে তাদের মধ্যে কেউ কবর পূজারি আছে, মনে করছে রসুল বাঁচাইব, নাউজুবিল্লাহ, দুটোই হতে পারে। তো মানুষ কবর ভিতরে, মসজিদ নবীর ভিতরে এসে ঢুকছে এই সময়। এরকম ঘটনাটা শরীয়তে মানে আসছে, মানে এই ঘটনা ঘটে গেছে, এর অর্থ এটা কিয়ামতের একটি আলামত, কিয়ামতের এর মধ্যে আরেকটি আলামত। কয়টা হলো এটা? 6টা হয়ে গেছে। তাহলে আমরা প্রায় 6টা আলামত আনলাম, যেগুলি এসে চলে গেছে, তো এসে চলে যাওয়া আলামতগুলো আমরা এখন বুঝতে পারলাম। এর মধ্যে আর কোনো আলামত এখন মনে আসছে না, যদি আসে ইনশাআল্লাহ আপনাদের জানাবো। এটা হলো যেগুলো এসে চলে গেছে। এর মধ্যে কেউ যদি বলেন যে ভারতবর্ষের যে যুদ্ধটা বলা হয়েছে যে হিন্দুস্তানের যুদ্ধ হবে, বিশেষ করে গাজওয়াতুল হিন্দের কথা, গাজওয়াতুল হিন্দ বলা হয় সেটাকে, হ্যাঁ, তাগজুল হিন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে দুটি আসাবা হবে, দুটি গোষ্ঠী হবে যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। একদল হচ্ছে যারা বাইতুল মাকদেসের পথে থাকবে, আরেক দল হচ্ছে যারা এই হিন্দুস্তান যুদ্ধ করবে, দুদিকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এইটাই হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু হাদিস, এই শুদ্ধ হাদিস, এর বাইরে যতটুকু সবগুলো দুর্বল হাদিস। এইটা সূত্রের মধ্যে আমাদের তেমন কিছু পাই না। এর অন্য যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে, এরা কি করে বানোয়াট এবং দুর্বল হাদিস দিয়ে এটার সাথে আরো অনেক ঘটনা জুড়ে দিয়েছে, যে এইটা করবো, এই করবে, সেই করবে, সমন্বয় এক ধরনের মিলাচ্ছে হাদিসগুলো মিলাইয়া অনেক কিছু নিয়ে খুশি হয়ে বসে রয়েছে। গাজওয়াতুল হিন্দ কিছু হইলে গাজওয়াতুল হিন্দ। ওই যে হিন্দুস্তানে কয়দিন আগে এরা মিছিল করছে, ভারতের মধ্যে মিছিল করতে করতে বোম্বাই, দিল্লি দিয়ে গেছে, এই তো গাজওয়াতুল হিন্দ, ওরা খুশি হয়ে গেছে, গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। ওরা হচ্ছে পাগলা বিছরা, কিছুই না। গজওয়া কথায় বলে, আসলে গাজওয়া হয় সর্বাত্মক যুদ্ধ। মুসলিমরা বর্তমানে ভারত এবং বাংলাদেশ বা পাকিস্তান, এরা এই সমস্ত জায়গাতে এরা কি আছে, প্রত্যেকটা জায়বে আছে, পকেটে মুসলিমরা আছে। সর্বাত্মক যুদ্ধ হওয়া সেখানে আর কোনোদিনই সম্ভব না। এখানে যুদ্ধ হবে রাষ্ট্র একবার যাবে, একবার আসবে, অর্থাৎ এখানে মুসলমানদের থাকবে, ক্ষমতা থাকবে, কখনো কাফেরদের ক্ষমতা থাকবে, কিন্তু হিন্দুরাও থাকবে। এই নয় যে হিন্দু সব মেরে ফেলবে বা অমুসলিম মেরে ফেলবে, এটা কিন্তু এখানে আসে নাই। বরং মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ার কথাটা এসেছে। মুসলিমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে, প্রথম যেটা হয়েছে সেটা কাসেম, মোহাম্মদ বিন কাসেম, এবং সেটা হয়েছে 712 খ্রিস্টাব্দে। এবং সেই সময়ে যেটা হয়েছিল এটাকে অনেকেই গজওয়াতুল হিন্দ বলে, কারণ ওই সময়ে ছিল নিরেট বিশুদ্ধ আকীদার যুদ্ধ। আমরা জানি যে ইয়ার সময়ে বিশুদ্ধ আকীদার জয়কার ছিল এই উমাইয়া খেলাফতের সময়, এবং সেই সময় কোনো বাতিল ফেরকা আসেনি। সেই সময় শেষের দিকে আসছে মারওয়ান হেমাক, আল্লাহ তাআলা তাকে এই জন্য ক্ষমতা থেকে চ্যুত করে দিয়েছেন। এরপরে যারা আসছে এরা বনে আব্বাস, এই সময় যত শিয়া, খারেজি, মুতাজিলি, আশারি, মাতুরিদি, এগুলি পরবর্তী সময় আসছে। এরও আগে আসছে জাহামি, এরা কিন্তু ওই সময় আসছে। তো এই জন্য ওই যুদ্ধটাকে আমরা মনে করতে পারি যে যুদ্ধ মোহাম্মদ বিন কাসেম করেছে, এটাই হচ্ছে মূলত যুদ্ধের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের ক্ষমা করে দেওয়া হবে। এরপরেও কিন্তু যুদ্ধ হয়েছে। সুলতান মাহমুদ সুবুক্তগিন রাহিমাহুল্লাহ, তিনি 17 বার ভারত জয় করেছেন। এর অর্থ হচ্ছে এই প্রতি 17 বারে তিনি জয়লাভ, কোনোবারে তিনি পরাজিত হন নাই। তো বোঝা গেল এগুলো কিন্তু এই যুদ্ধের অন্তর্ভুক্ত, যেগুলিকে আমরা বলতে পারি। এরপরে সুলতান মাহমুদ ঘুরি তিনি কিন্তু ভারতবর্ষ জয় করে ভারতবর্ষের রাজ্য প্রতিষ্ঠা করেছেন। তারপরেও যদি কোনো আপনার বলেন যে এখনো গজওয়াতুল হিন্দ রয়ে গেছে, তো আমরা আর কিছু বলার নাই। এটা হচ্ছে আপনার
এটা হলো ভুল ধারণার বশবর্তী হয়ে বিভিন্ন রকমের কর্মকাণ্ড পরিচালনা করা। গজাওয়াত হিন্দ আসলে অবশিষ্ট নেই। এখন যেটা আছে, যুদ্ধ হবে, অস্বীকার করছি না, যে যুদ্ধের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তারা কিন্তু ওই পর্যায়ের মানুষ যারা ইমানে আকিদাতে সাফি ছিলেন। এখন যে কেউ যুদ্ধ করে, ইমানের খবর নাই, আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করতেছে এবং আল্লাহ সিফাত অস্বীকার করতেছে, কবর পূজা করতেছে, এরা যুদ্ধ করবে, আপনি আকিদার কোনো খবর রাখেন না, যুদ্ধের মধ্যে লাগাই দিচ্ছেন। যে সমস্ত আজকাল যে সমস্ত লোকদের দেখা যায় কালো পাগড়ি, সাদা কালো পাগড়ি আর তথাকথিত বক্তাদের কারবার দেখলে এটাই মনে হয় তারা খোরাসানকে মনে করে, খোরাসান হচ্ছে আফগানিস্তানে, পাকিস্তানের মধ্যে খোরাসান মনে করে বসে রয়েছে। এই জাতীয় লোকগুলো যারা আছে এরা মূলত এদের দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের সাহায্য করে, এদের দ্বারা মাফ করে দেওয়ার ঘোষণা এদের দ্বারা হবে না। কারণ এরা আকীদাগত পরিশুদ্ধ না হলে মাফ করবেন কেন? যুদ্ধ করলেই তো মাফ হয়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত আকীদা পরিশুদ্ধ না হবে। কেউ যদি মনে করে যে যুদ্ধ করে মরে গেলে জান্নাতে চলে যাবে, এটা হলো তখন আকীদা পরিশুদ্ধ থাকবে। আকীদা পরিশুদ্ধ নাই, যুদ্ধ করে মরে গেলেও জান্নাতে যাবে না। সুতরাং এই সমস্ত যারা মনে করতেছে যে এইভাবে যুদ্ধটা হবে, গজওয়াতুল হিন্দের জন্য লোক তৈরি করতেছে অথবা অগ্রিম আলোচনা করতেছে, এগুলো সবগুলি বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। এবং এগুলি হচ্ছে অতিরিক্ত বিভ্রান্তি তৈরি করতেছে। এই নিজেরা শহীদ বানিয়ে হয়েছে। এই জাতীয় কাজগুলি অবশ্যই ইসলামী শরীয়তের অনুমোদিত বিষয় না, যে বানিয়ে কথা বলা, মিলাই দেয়া, কনসিকুয়েন্স মিলাই দেয়া। এই জন্য আমরা মনে করি এটা, আমি নয় শুধু, আলহামদুলিল্লাহ একটা বিশাল গোষ্ঠী আলেমদের মধ্যে মনে করে গজওয়াতুল হিন্দ আসলে হয়ে গেছে। এবং এটাই আপনি পাবেন, দেখবেন যে ইসলাম কিউতে আলোচনার মধ্যে এটা আসছে, গজওয়াতুল হিন্দে আসলে সেগুলোর মধ্যে হয়ে গেছে বলে আমরা ইমান রাখি। তো মনে রাখবেন এরা কি করছে, সালা কি করছে, কি করছে, ওরা দুইটা ঘটনাকে একসাথে নিয়ে আসছে। কোন দুইটা ঘটনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এক দল কারা? যারা গজওয়াতুল হিন্দ, যারা হিন্দুস্তান যুদ্ধ করবে। আরেকটি দল যারা ঈসা আলাইহিস সালামের সাথে মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এখন তারা কি করছে, এইটাকে ঠেলে নিয়ে যাচ্ছে যে ওই সময় হবে, ওই সময় গিয়ে এখান থেকে গিয়া মুসলিমরা এটা হিন্দ জয় করে তারপরে ওই গাজওয়াতে অংশগ্রহণ করবে। তো দুই তুলে একই তো হয়ে গেল। তো দুই আসাব আহিল থেকে, আসলে দুই ঘটনা একসাথে করার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বহু হাদিসে অনেক মাসালা বলেছেন যে একসাথে, এক হাদিসে বলেছেন কিন্তু দুজনের ঘটনা দুই সময় হবে, একসাথে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মৃত্যু একটা আলামত, আমার প্রেরণ একটা আলামত, আমার অমুকটা একটা আলামত, এগুলি কি একসাথে ঘটছে? একসাথে ঘটে নাই। তাহলে আপনি কিয়ামতের আলামতকে একসাথে হাদিসে আসার কারণে একসাথে মিলাই দিবেন কনসিকুয়েন্স, এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা একটা বিভ্রান্তি। এই জন্য আমাদেরকে জানতে হবে যে এটা একটা বিভ্রান্তি, এটাও হয়ে গেছে বলে মনে করছি। কত নম্বর গেল? নাম্বার মনে নাই, 7 নম্বর বা 7 নম্বর গেছে। এই 7টা আলামত আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এগুলি আসলে এমন সব আলামত যেগুলি এসে চলে গেছে। বুঝে আসছে কথাটা? এসে চলে গেছে। আর যে সমস্ত আলামত আসবে সেটা আলোচনা পরে হবে। আসছে এবং চলছে, এগুলি আমরা কয়েকটা আলোচনা করতে পারি, তবে এটা আজকে আলোচনা না করি এই জন্য, কারণ এটা যাতে আলাদা আলাদা থাকে দার্স, যেন বোঝা যায়, এই জন্য এটা আমরা পরবর্তী আলোচনা করব। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবের গজওয়াতুল হিন্দ হয়ে গেছে, এটাই বেশিরভাগ আলেমের বিশ্বাস। জি বলেন। একজন মহিলা বয়স 35, উনি বিয়ে হচ্ছেন, এখন বলছে চরিত্র কিভাবে ভালো রাখবে, বিয়ে না হলে সারা জীবন কি কি দোয়া করবে আর কেমন চলাফেরা করবে। অনেকে আছে এই সমস্যাটা আমাদের দেশে এখন, আনুসা যেটাকে বলে, মানে অনেকেই বিয়ে বসতে পারছে না। অনেকেই, এর কারণ হচ্ছে মেয়েদের সংখ্যা অনেক, সেই তুলনায় ছেলেদের সংখ্যা কম। এর বাইরে ছেলেরা আবার দেশে বিদেশে চলে যায়, এবং অনেকেই দেশে আসতে চায় না, অনেকেই বিদেশে বিয়ে করে ওখানে সেটেল হয়ে যায়। এতে করে দেশের মেয়েদের অবস্থা খুবই খারাপ। আর অনেকেই সময় মতো বিয়ে দেয় না বাবা মারা। অনেক মেয়েরাও প্রতিষ্ঠিত হওয়ার নিয়ত করে বিয়ে বসে। আমাদের এক সুন্দর একজন বলছিলেন, একজন আসছিলেন ওই দিন, তো একটা ঘটনা বলছিলেন। মেয়েকে নিয়ে আসছে ওই বিয়ে যেখানে দিবে, কি বলে এগুলিকে, ওই যে এখন অনেকে মিডিয়া করে না, ম্যারেজ মিডিয়া। তো এক লোকে মেয়েকে নিয়ে আসছে ম্যারেজ মিডিয়াতে, তো বলতেছে যে আমার মেয়ের ম্যারেজ মিডিয়া কত বয়স, 35-এর মতো এরকমই। তো বলছে 35 মতো বয়স। তো বলছে তো বিয়ে আগে দিলে না কেন? আগে তো
আমি মনে করছি মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, তো এতদিন পরে আবার আরেকজনের পায়ে দাঁড়াবে কেন? ও সুন্দর কথা বলছে। এতদিন পরে বুঝেন নাই যে মেয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে না। মেয়েরা কোনোদিন নিজের পায়ে দাঁড়ায় না। যে ব্যক্তি বলে যে কোনো মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, সেই ব্যক্তি হচ্ছে দুর্ভাগা, সে ব্যক্তি দুর্ভাগা। মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। জি দিচ্ছি। তো নিজের পায়ে মেয়েরা কোনোদিন নিজের পায়ে দাঁড়ায় না, মনে রাখবেন একটা কথা। নিজের পায়ে দাঁড়াতে পারে না মেয়েরা, সবসময় আরেকজনের পায়ে দাঁড়ায়। ছোটকালে কার কাছে থাকে? বাবা মার কাছে। একটু বড় হলে বোনের কাছে, ভাইয়ের কাছে, এরপরে স্বামীর কাছে, বৃদ্ধ বয়সে আবার সন্তানের কাছে। মেয়ে যদি করে বলে আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো, তো সে ব্যক্তি নিজের পায়ে কুড়াল না। দরকার আছে, যৌবন আছে, এটা আপনি বলেন না। অনেক সময় 60 বছরও বাচ্চা হয়। আমাদের সৌদি আরব দেখছি 60 বছরও বাচ্চা হয়, কোনো সমস্যা নেই। অর্থাৎ যৌবন থাকে, আপনি এটা মনে করার কোনো কারণ নাই যে যৌবন থাকে না। তো এই মহিলা আমরা যারা তাকে, সে যে বিয়ে বসার চেষ্টা করা উচিত, তার বিয়ে বসা। কারো মাস না হইতে পারলে, অর্থাৎ দ্বিতীয় বউ হইতে পারলে, তৃতীয় বউ হইতে পারলে কোনো সমস্যা নেই। জীবনে তার একটা অবলম্বন থাকা উচিত। আমি একজনকে জেনেছি যে এই ব্যক্তি বিয়ে বসার জন্য মানে বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছে এই জন্য যে আমার স্বামী মারা গেছে, এখন আমি চাচ্ছি যে এই শেষ জীবনে আমি যেন একা না থাকি। এটা একটা বিরাট অবলম্বন মনে করা উচিত। স্বামী থাকা উচিত মেয়েদের, এবং তেমনিভাবে পুরুষ মানুষেরও স্ত্রী থাকা উচিত, একা একে থাকা উচিত না কোনোভাবে। তো এই 25 বছর বয়সে আপনি উপনীত হয়েছেন, আপনি যে কোনোভাবে কোনো নেক আলেম, ভালো মানুষ, ভালো কোনো দেখে তাদেরকে আপনি যৌবন আছে মনে করেন, তাদেরকে আপনি প্রস্তাব দিয়ে যৌবন আছে এরকম আলেম বা অনেক সাদা ভালো মানুষ দেখে তাদের কাছে বিয়ে বসার প্রস্তাব দিতেই পারেন। জায়েজ, এটা অবৈধ কিছু না, শরীয়তে এটা ছিল। আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা তিনি প্রস্তাব দিয়েছেন আবু তালহাকে বিয়ে বসার জন্য। এটা করবা, তুমি যদি ঈমান আনো তাহলে আমি বিয়ে বসবো, এই শর্তগুলো মেনে নিছে, সেইভাবে বিয়ে হয়েছে। তো এটা কোনো বড় কিছু না, বেশি শর্ত দিলে বেশি বিয়ে করবেন। আপনি শুধু দিনদারি দেখে যে কোনো মানুষকে বিয়ে করতে পারেন, 1 নম্বর প্রস্তাব। যদি বলেন বিয়ে বসবো না, তাহলে কিন্তু আপনার জীবনটা শেষ মুহূর্তে কষ্টে যাবে। এই জন্য শেষে আপনাকে বৃদ্ধ বয়সে কেউ দেখতে চাইবে না, যতই হোক না কেন। আপনার একেবারে কাছের লোকও সেটা করতে পারবে না। আর যেহেতু আপনার সন্তান নাই, আপনার জন্য মাহরামের প্রশ্ন প্রচুর পরিমাণে আসবে এবং সেটা কঠিন হয়ে যাবে। চেষ্টা করতে হবে বিয়ের বিষয়টা যে কোনো ভালো মেনে নেওয়া উচিত। মানুষের অনেক কিছু আপনি ঠিক করতে পারবেন, যদি কোনো অনেক সময় এমনও হতে পারে যাকে বিয়ে করছেন সে অনেক কিছু ঠিক নাই, আপনি চেষ্টা করবেন তাকে বিয়ে করে ঠিক করতে, এটাও করা উচিত বলে আমি মনে করি। তারপরে যদি বলেন যে আমি করবো না, একাকি থাকবো, এটা শরীয়তে অবৈধ কিছু না, জায়েজ আছে, একাকি থাকতে পারেন। কিন্তু শর্ত হচ্ছে আপনাকে বেশিরভাগ সময় কাটাবেন ইবাদতে। আপনি বেশিরভাগ সময় সালাতের মধ্যে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবেন, ফরজগুলি আদায় করবেন, আর নওয়াফিলগুলি করবেন। রাতে নফল সালাত আদায় করবেন, দিনের বেলা যত পারেন কোরআন তিলাওয়াত করবেন, রাতের বেলা কোরআন তিলাওয়াত করবেন, কোরআন হেফজও করবেন, মুখস্থ করতে চেষ্টা করবেন, হেফজও পড়তে চেষ্টা করবেন। এতে করে আপনার সময়টা কাটবে। সময়টা কীভাবে কাটবে? বেশি বেশি সময় আপনি কাটাবেন এটার মাধ্যমে, আর বেশি বেশি করে দিন ও আকীদার বই পড়বেন এবং প্রয়োজনে আশেপাশে মানুষের মধ্যে দিন ও আকীদার প্রসার করতে থাকবেন। এমনও হতে পারে কেউ এর মাধ্যমে আপনার বিয়ের পথটা সুগম হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখানে একটা প্রশ্ন আসছে যে সিরিয়াতে যে মুসলিমরা সুন্নিরা বিজয় হয়েছে, নেতা কি জুদানি, ও কি সালাফি কিনা? গোলান হচ্ছে, হ্যাঁ গোলানি, সে বাণী যে সে আমার জানা মতে তারা সবাই সালাফি। তারা ওই খারাপ কোনো আকীদায় বিশ্বাসী না। এরা ভালো মানে হচ্ছে আপনার সালাফি আহলে হাদিস নাম নাই আর কি ওদের, কিন্তু এরা আরব দেশে এরকম কেউ নাম দিয়ে চলে না। আরব দেশে কামের মাধ্যমে তারা পরিচিত হয়, মানহাজের মাধ্যমে পরিচিত হয়, কিন্তু এরা ভালো যতটুকু আমি জানি। এদের মধ্যে এমনকি তাদের সাথে একসময় আল কায়দা এবং IS ছিল, ওরা চলে গেছে। এরপরে যারা আসছে এরা হচ্ছে অনেকটা মধ্যপন্থী। এদের দ্বারা দেখেন যে বড় বাগাড়ম্বর হচ্ছে কাজটা ভালো হয়েছে ওদের দ্বারা, এরা বাগাড়ম্বর করে নাই বেশি। আর এদের শত্রু যারা আছে এরা শিয়া, এদের শত্রু হলো একেবারে কাট্টা কাফেররা। তো এই কাট্টা কাফের শিয়া এদের শত্রু। সুতরাং এরা যাই আসছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা শামবাসীদেরকে ঐক্য দেখার তৌফিক দান করে। শামের ভিতরে যেন আর কোনো পকেট তৈরি না হয়, মারামারি হানাহানি ভিতরে না হয়, এবং তারা যেন নিজের মধ্যে একটা সরকার গঠন করে দেশটাকে পরিচালনা করতে পারে, দোয়া করছি। এবং আমরা তাদেরকে ভালোই মনে করি এবং সেভাবে তাদের জন্য আমরা দোয়া চালিয়ে যাবো, যেন সঠিকভাবে শামের মতো দেশ, আমাদের দেশ, মুসলিমদের কলজার পানির মতো নবজ বলতে পারেন, একটা শিরা, এটা যদি কোনো মুসলিমদের হাতে আসে, ইরাকও যদি আবার যদি মুসলিমদের হাতে, শিয়াদের হাত থেকে বেরিয়ে যদি মুসলিমদের হাতে আসে, এবং মিশর যদি আমাদের সঠিক মানহাজি ফিরে আসে, তাহলে আমাদের জন্য মুসলিম বিশ্বে আর কথা বলার মানে খারাপ অবস্থা ফিরে আসবে না, ভালো অবস্থা সবসময় ফিরে আসবে। আমরা সেই দোয়াটাই সবসময় করবো। আরেকটা বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে যে বালক বৃদ্ধ হওয়ার আগে কিয়ামত হবে। এখন
আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা অসাধারণ। কিয়ামত হচ্ছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিয়ামতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেন যে কিয়ামতের দুইটা রূপ আছে। একটা হচ্ছে প্রজন্ম শেষ হয়ে যাওয়াকে কিয়ামত বলে। তো এই বালক যদি বৃদ্ধ না মরে না যায়, বৃদ্ধ হলে তো এই প্রজন্ম শেষ, এটা বলো, এটা একটা কিয়ামত। তো এই জন্য বলে মান মাতা ফাকাত কামাত কিয়ামতু, যে মরে যায় তার কিয়ামত কায়েম হয়ে গেছে। এর অর্থ হচ্ছে এই প্রজন্ম শেষ, এই প্রজন্মের কিয়ামত হয়ে গেছে। যারা মরে যায় তাদের কিয়ামত, আখিরাতের কাজ শুরু হয়ে গেছে। এই জন্য বলা এদের কিয়ামত শুরু হয়ে যাবে, অর্থাৎ এই কিয়ামত শেষ হয়ে যাবে, এটা বলা উদ্দেশ্য। আর দ্বিতীয় কিয়ামত, যেটা মানুষ বলে কেয়ামত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বিপদকেও মানুষ কেয়ামত বলে, আমার কেয়ামতের মতো কষ্ট হচ্ছে, এটাও বলে। তো এটা কোনোটাই লাস্ট কেয়ামতের উদ্দেশ্য না, যে কেয়ামতটা ঘটে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বেদুইনরা বলতো বারবার, কেয়ামত কবে হবে, কেয়ামত কবে হবে। রাসূলের কাছে যেটা জবাব নাই, কেয়ামত কবে হবে তো নির্ধারণ নাই, কিভাবে হবে বলেছেন আর কি ঘটনা ঘটবে বলেছেন, কিন্তু কবে হবে একমাত্র আল্লাহর কাছে। হ্যাঁ, এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে আকাদু উখফিহা ওয়া আন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, আমি নিজের কাছেও যেন গোপন রাখছি, কাউকে বলবেন আল্লাহ বলেন নাই। সেই জন্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলতেন যে এইটা জানি না এটা কখন হবে, তখন তাদের মধ্যে একটা ভিন্নতা আসবে। এই জন্য রাসূল সাবধান করেছেন যে তোমাদের এত বেশি চিন্তা করার দরকার নেই, তুমি মরে গেলেই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে, চিন্তা করো। এই জন্য তোমার এই বাচ্চা, শেষ বাচ্চা, এটা যদি বাঁচে, তোমাদের মধ্যে যদি কোনো কেউ 70 বছর বাঁচে, এই যদি কোনো আরো 10 বছর বেশি বাঁচে, এর অর্থ হচ্ছে তোমাদের প্রজন্ম শেষ, নতুন নতুন প্রজন্ম শুরু, তোমাদের কিয়ামতের কাজ শুরু হয়ে গেছে, এটা বলা উদ্দেশ্য। জি। একটা হচ্ছে যে একজন দেখছে যে সে বাংলা অনুবাদের কোরআন পড়ে, তো তার আরবি থেকে বাংলা অনুবাদটা করতে বেশি ভালো লাগে, আরবি থেকে বাংলা অনুবাদটা বেশি করতে ভালো লাগে না, আরবিটা সে অত ভালো ইয়ে করে না, বাংলাটা করতে তার বেশি ভালো লাগে। তেলাওয়াতের চাইতে অর্থ পড়লে আপনি ওই সওয়াব পাবেন একটা, যেহেতু আপনি কোরআন নিয়ে গবেষণা করছেন সেই হিসাবে সওয়াব পাবেন, কিন্তু তেলাওয়াত করে তেলাওয়াতের অর্থ পড়লে আপনি ডবল সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। এই জন্য চেষ্টা করবেন তেলাওয়াত করতে, এরপরে প্রথমে আয়াতটা তেলাওয়াত করবেন সুন্দর করে, তারপরে অর্থটা পড়বেন, তারপরে ব্যাখ্যা পড়বেন, এভাবে পড়াটা উত্তম। আর যদি আপনি শুধু অর্থটা পড়েন, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। কিন্তু আপনার সমস্যা হচ্ছে এটা যে অর্থ যেগুলি অনুবাদ হয়েছে, আমি আশ্চর্য হয়েছি, বেশিরভাগ অনুবাদের মধ্যে ভুল আছে। কারণ যে ব্যক্তি আকীদা জানে না, কোরআন হচ্ছে আকীদার আকর গ্রন্থ, কোরআনে কারীম, এবং সেখান থেকে আমরা আকীদা নিয়েছি। যে ব্যক্তি আকীদা জানে না, সে ব্যক্তি কোরআনে কারীমের অর্থে ভুল করবে। আমি আশ্চর্য, গতকাল দেখলাম একজনে অনুবাদ করতেছে যে ইনাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কাদিরের অনুবাদ কি? সক্ষম। সে অনুবাদ করে শক্তিমান, তাহলে কাউইর অনুবাদ করে ফেলছে, দেখছেন তো আপনারা। তখন সে বোঝা গেল আল্লাহ একটা সিফাতকে সে অবব্যাখ্যা করেছে। এরকম দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ধরেন ও আওহাইতু অর্থ কি? আমি ওহী দিলাম। আবার বলছে ও আওহাইনা অর্থ কি? আমরা ওহী দিচ্ছি। দুই অনুবাদ একই করছে, আমি করছে। তো এখন সে আল্লাহ কোরআনে বিকৃতি করেছে এটা দ্বারা। আল্লাহ তাআলা যেখানে বহু বচন ব্যবহার করছেন, আপনি এখানে এক বচন ব্যবহার করার অনুমতি আপনাকে কে দিল? বোঝা গেল যে এটাও এরকম বিকৃতি হচ্ছে। আপনাদেরকে অনুরোধ জানাবো, আমার তাফসিরটা পড়বেন এবং অনুবাদটা সেখান থেকে পড়বেন, কারণ অধিকাংশ অনুবাদে ভুল আছে। এটা বলতে হচ্ছে বাধ্য হয়ে, আমি কোনো অহংকার করার জন্য বলছি না, বাস্তবতা জানার জন্য বলছি। এটা আলহামদুলিল্লাহ সৌদি সরকার দিচ্ছে, আপনি সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন, এমবেসি থেকে। না পারলে 5 ঘন্টাটা কিনবেন, এখানে আপনারা আরও বিস্তারিত ব্যাখ্যা সহ পাবেন ইনশাআল্লাহ। আলবয়ানটা আছে ভালো, তারপরে আমি বেদাল আছে, আমির বেদাল আছে। বাংলাদেশ জমিতে সুবহান আহলাদিস বাংলাদেশ আপনার বইয়ের উপরে একটা কুইজের আয়োজন করছে, ওটা দাওয়াত দিবেন, ইসলাম হাদিসের মর্যাদা ও পারমাণবিক বইয়ের উপরে। অসাধারণ একটা কাজ করেছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, বিশেষ করে সুবহান এই কাজটা করেছে। সুবহান এই কাজটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি, এবং এই জন্য বলছি যে আলহামদুলিল্লাহ, আপনারা বইটা পড়লে বুঝতে পারবেন যে এটার মধ্যে আমি চেষ্টা করেছি আরবদের যে ধাঁচে সুন্দর করে ছন্দগুলোর উত্তর দেওয়ার, যারা হাদিস অস্বীকারী আছে তাদের উত্তর দেওয়ার, এবং আমি চেষ্টা করেছি যে এটাকে একটা সুন্দর মিলিয়ে নিতে, সুন্দর করে, যাতে করে উত্তরটা সবার কাছে পৌঁছে যায়, এবং বিভিন্ন দলিল আদিলে দিয়ে শেষ করেছে কোরআনে। অনেক বড় গ্রন্থ, আলহামদুলিল্লাহ। এরা যে কুইজের আয়োজন করেছে, এটা ভালো কাজ করেছে, আমি তাদের এই কাজে অ্যাপ্রিসিয়েট করছি, এবং এটাকে এদের সফলতা কামনা করছি। সুতরাং আপনারা সবাই অংশগ্রহণ করবেন, যারা আছেন অংশগ্রহণ করবেন এটার মধ্যে ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ একটা আমাদের দেশে এই সমস্ত ফিতনাবাজ যারা হাদিস অস্বীকারী, তাদের থেকে আমাদের দেশের ইনশাআল্লাহ জনসাধারণ মুক্ত হবে বলে আমরা আশা রাখি।